শুক্রবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণ সংক্রান্তি তিথিতে মালদার বৈষ্ণব তীর্থ শ্রীধাম রামকেলিতে শুরু হলো 3 দিনব্যাপী রামকেলি উৎসব ও মেলা। ইতিহাস সমৃদ্ধ গৌড়ের ঠিক কোল ঘেঁষেই রয়েছে বৈষ্ণব সমাজের পুণ্যভূমি মালদার রামকেলি ধাম, যা মহাপ্রভুর স্মৃতি বিজড়িত। কথিত রয়েছে আজ থেকে 510 বছর আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণ সংক্রান্তি তিথিতে রামকেলি ধামে পদার্পণ করেছিলেন শ্রী চৈতন্য দেব। এদিনটিতেই তিনি বৈষ্ণব চূড়ামণি রূপ ও সনাতনকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেছিলেন। সেই থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি তিথিতে হয়ে আসছে রামকেলি মেলা। সেই মতো শুক্রবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে রামকেলি উৎসব ও মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক আব্দুর রহিম বক্সি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এই রামকেলি নামটা সেই ত্রেতা যুগ থেকে রয়েছে এখানে, যে ভগবান রামচন্দ্র সীতা দেবী সেই 14 বছর বনবাস সময়ে এই রামকেলিতে পদার্পণ করেছিলেন। সেই সময় রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে এখানে কেলি বিহার করেছিলেন, রামচন্দ্র কেলি করেছিলেন, তাই এই জায়গার নাম রামকেলি ধাম। তবে 510 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই রামকেলিতে। সেই সময় এই গৌড়ের শাসক ছিলেন হোসেন শাহ। ওনার মন্ত্রী পদে এসেছিলেন রূপ সনাতন নামে পরিচিত 2 ভাই। ওনারা বারবার শ্রী চৈতন্য মহাপ্রভুকে এই রাজকার্য থেকে পত্র লিখতেন, কী করে উদ্ধার পাবেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা পাবেন। তিনি ছুটে এলেন এই রামকেলিতে সেই 1515 খ্রিস্টাব্দের 15ই জুন। আজও সেই তিথিটিতে এই রামকেলি মহোৎসব, রামকেলি মেলা এখানে হয়। প্রভুর সেই আগমন তিথি উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম এই রামকেলিতে। জাতি ধর্ম বর্ণ বিশেষে এই সবাই মিলিত এই রামকেলিতে প্রভু সকলকে একত্রিত করতে চেয়েছিলেন। এই রাম দরকার, যেমন টয়লেট থেকে শুরু করে পানীয় জলের সুব্যবস্থা, সব রকম আমাদের ব্যবস্থা রয়েছে। এবং আমাদের বহু ভক্তবৃন্দ এখানে আসেন, কারণ কথিত আছে যে প্রায় 550 বছর আগে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন এবং রূপ সনাতনকে জ্যৈষ্ঠ মাসে সংক্রান্তিতে দীক্ষা দিয়েছিলেন। সেই থেকে এই মেলা শুরু হয়েছে। এবারও আশা করি এই মেলা খুব সুন্দরভাবে পরিচালিত হবে এবং সকলে ভালো থাকবেন। দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত করায় সাধারণ ভোটারদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানালেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এই উপলক্ষে বিজয় যাত্রা কর্মসূচি পালন করলেন শুক্রবার। এমনই কর্মসূচি পালনের ছবি নজরে এলো পুরাতন মালদায়। এদিন তিনি পুরাতন মালদা পৌরসভার নবাবগঞ্জ এলাকা থেকে বিজয় যাত্রায় বের হন। কর্মসূচিতে যোগ দিতে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু নবাবগঞ্জ এলাকাতে পৌঁছতেই সেখানকার সাধারণ ভোটার সহ বিজেপি নেতাকর্মীরা মিলে তার গলায় মালা পরিয়ে হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে প্রথমে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। এরপর তিনি দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত করার জন্য পুরাতন মালদা শহরবাসীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে বিজয় যাত্রায় বের হন। বাইকে চেপে পুরাতন মালদা পৌরসভার 20টি ওয়ার্ড এলাকা পরিক্রমা করেন। হাত জোর করে সাধারণ ভোটারদের কাছে তার কৃতজ্ঞতা ব্যক্ত করেন। এদিনের এই বিজয় যাত্রা কর্মসূচিতে বিজেপি সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপির উত্তর মালদার সভাপতি উজ্জ্বল দত্ত সহ আরও অনেকেই। মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। আমাদের সবচাইতে প্রথম, আমরা সবচাইতে আগে আমাদের মালদা বিধানসভার উলমালদা পৌরসভা এলাকার মানুষকে আমি একেবারে আমার নতশিরে আমি তাদের প্রণাম জানাচ্ছি যে এই উলমালদা নগর মণ্ডল এলাকার মানুষ তারা আজকে যেভাবে আমাদেরকে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এবং এনডিএকে পুনরায় ভারতবর্ষের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য যেভাবে তারা এখানে আমাদের আশীর্বাদ করেছেন, সেই জন্যে আরেকবার তাদের প্রণাম, ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং নতশিরের প্রণাম জানাচ্ছি। বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর পক্ষ থেকে এদিন হবিবপুর ব্লকে বিজয় যাত্রা কর্মসূচি পালন করা হয়। এই উপলক্ষে সাংসদ খগেন মুর্মু
হবিবপুরের বিভিন্ন এলাকায় ব্যান্ডবাদ্যি নিয়ে পদযাত্রা করেন। পদযাত্রায় সামিল বিজেপি নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মাতোয়ারা হন। তারা দ্বিতীয়বারের জন্য খগেন মুর্মুকে সাংসদ হিসেবে কাছে পেয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। পাল্টা হবিবপুর এলাকার সমস্ত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন বিজেপি সাংসদ। এদিনের এই বিজয় যাত্রা কর্মসূচি রূপায়ণে বিজেপি সাংসদ খগেন মুর্মু ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক জয়েল মুর্মু, বিজেপির উত্তর মালদার সভাপতি উজ্জ্বল দত্ত, সাধারণ সম্পাদক প্রতাপ সিংহ সহ আরও অনেকেই। এবারে যে উত্তর মালদা লোকসভায়, সেই উত্তর মালদা লোকসভায় কঠিন লড়াই ছিল। একদিকে প্রশাসনের কর্তা যিনি দাঁড়িয়েছিলেন তৃণমূল থেকে, এবং আরেকদিকে কংগ্রেসের বর্ষিয়ান নেতা তিনি দাঁড়িয়েছিলেন, মাঝখানে আমাদের খগেনদা দাঁড়িয়েছিলেন। অর্থাৎ একটা কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে সেখান থেকে আমাদের যে জয়লাভ হয়েছে, খগেনদা জয়লাভ করেছে, বিজেপি ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। তারই যে সমস্ত কর্মীরা রয়েছেন, যে সমস্ত শুভানুধ্যায়ীরা রয়েছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর জন্য এখানে আজকে প্রতিটা মানুষের কাছে এখানে যাচ্ছি এবং কৃতজ্ঞতা জানানোর জন্য আজকে আমাদের এখানে আসা।